আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 8 থেকে লেসন 2 এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা লেসন 2 এর কাজটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স, অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো এবং অ্যাক্টিভিটিগুলো জোড়ায় বা দলে সম্পন্ন করো। তো শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের কাজটি হচ্ছে নিচের এই টেক্সটটি পড়ে নেওয়া। এখানে এই টেক্সটটির শিরোনাম হলো বঙ্গবন্ধু মাই ইন্সপাইরেশন, অর্থাৎ বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা। তো প্রথমেই তোমরা এই টেক্সটটি ভালো করে পড়ে নিবে। আমি এখন তোমাদেরকে এই কাজটির সমাধান দেখিয়ে দিব। এখানে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, অর্থাৎ কলাম এর শব্দগুলোর সাথে কলাম বি এর অর্থগুলো মিল করো। এখানে ছকটির কলাম এতে বেশ কিছু শব্দ রয়েছে, আর কলাম বিতে এলোমেলোভাবে এই শব্দগুলোর সাথে মিল রয়েছে এমন কিছু অর্থ দেওয়া হয়েছে। আমাদের কাজটি হচ্ছে এই শব্দগুলোর সাথে অর্থগুলোর মিল করা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা, চলো আমরা কলাম এর শব্দগুলোর সাথে কলাম বি এর অর্থগুলোর মিল করি। এখানে প্রথম শব্দটি হলো অ্যাচিভ। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। এই শব্দটির সাথে মিল রয়েছে বিকাম সাকসেসফুল, অর্থাৎ সফল হওয়া। এরপর দ্বিতীয় শব্দটি হচ্ছে রিপেয়ার। রিপেয়ার অর্থ মেরামত করা। এই শব্দটির সাথে মিল রয়েছে ফিক্স শব্দটি। ফিক্স অর্থ হচ্ছে জোড়া দেওয়া। এরপর তৃতীয় শব্দটি হলো ইনজাস্টিস। ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার। এই শব্দটির সাথে মিল রয়েছে এই অর্থটির, হুয়েন সামওয়ান ডাজেন্ট গেট হিজ রাইট, অর্থাৎ যখন কেউ তার অধিকার পায় না। এরপর চতুর্থ শব্দটি হচ্ছে কেম ফরওয়ার্ড, অর্থাৎ এগিয়ে এসেছিল। এই শব্দটির সাথে মিল রয়েছে এই অর্থটির, অ্যান অফার টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু করার জন্য এগিয়ে আসা। পরবর্তী শব্দটি হচ্ছে স্যাংশন। স্যাংশন মানে হচ্ছে অনুমোদন করা বা দেওয়া। এই শব্দটির সাথে মিল রয়েছে এই অর্থটির, গিভ অফিশিয়াল পারমিশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক অনুমতি দেওয়া। এরপর 6 নং শব্দটি হচ্ছে রেপুটেশন। রেপুটেশন মানে হচ্ছে খ্যাতি বা মর্যাদা। এই শব্দটির সাথে মিল রয়েছে এই দুটি শব্দের, ফেম মানে হচ্ছে খ্যাতি, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। আর পরবর্তী শব্দটি হচ্ছে লিবারেল। লিবারেল মানে হচ্ছে উদার বা সংস্কার মুক্ত। এই শব্দটির সাথে মিল রয়েছে এই অর্থটির, রেসপেক্ট আদার বিলিফস অর বিহেভিয়র, অর্থাৎ অন্যের বিশ্বাস বা আচরণকে সম্মান করা। এরপরের শব্দটি হচ্ছে হারমোনি। হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি বা মিল। এই শব্দটির সাথে মিল রয়েছে এই অর্থটির, এ সিচুয়েশন হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল, অর্থাৎ এমন পরিস্থিতি যেখানে সব কিছু ন্যায়সঙ্গত বা শান্তিপূর্ণ। আর সবশেষ এ টিম প্লেয়ার, অর্থাৎ দলীয় খেলোয়াড়। এই শব্দটির সাথে মিল রয়েছে এই অর্থটির, ওয়ান হু প্লেজ ফর দ্য টিম রাদার দেন ফর পার্সোনাল গ্লোরি, অর্থাৎ যে ব্যক্তিগত খ্যাতি নয় বরং দলের জন্য খেলে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 3 এর কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।